বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। ইন্ডিয়ার স্কোয়াড ইন্ডিয়ার স্কোয়াড আরও 2-3 দিন আগে ঘোষণা হয়ে গিয়েছে। ইন্ডিয়ার স্কোয়াড এমনভাবে ঘোষণা হয়েছে যেমন তারা সাউথ আফ্রিকা ইংল্যান্ডের সাথে খেলতে নামবে। বাংলাদেশে আজকে সকালে স্কোয়াড ঘোষণা হয়েছে। বাংলাদেশের স্কোয়াডে শরীফুল চান্স পায়নি, বাংলাদেশের স্কোয়াডে তাইজুল ইসলাম চান্স পেয়েছে। নাহিদ রানা তো পাকিস্তানের বিপক্ষে ভালো বোলিং করেছে, 152 গতিতে বল করেছে। সেটা কি আমরা কখনো ভাবছিলাম যে নাহিদ রানা 52 গতিতে বল করতে পারবে পাকিস্তানের বিপক্ষে? পাকিস্তানের সাথে আমরা হোয়াইট ওয়াশ করেছি, সেটা আমরা কখনোই ভাবতে পারিনি তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো। নাহিদ রানা বিপিএল থেকে যেভাবে ফিরে এসেছে আমরা কখনোই ভাবতে পারিনি। তিনি এক সময় তার যে ব্যাট কেনার সামর্থ্য ছিল না, তার আব্বু তাকে 500 টাকার ব্যাট কিনে দিয়ে চেয়েছিলেন। সে যাইয়া এসএসসি পরীক্ষার পর নাহিদ রানা এসএসসি পরীক্ষার পর তিনি যাইয়া একাডেমিতে যোগ দেয়। তার যাইয়া বড় ভাই যে একাডেমিতে যোগদান করিয়ে দেন, সেটা আমি আমার ফোনে এক খবর দেখছিলাম নাহিদ রানার কাহিনী। এখন ফিরে আসা যাক বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়া টিকিট অলরেডি অনেক সেল হয়ে গিয়েছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার টিকিটের সেল 7,000 প্লাস টাকা। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার টিকিট পাই এত দাম হবে আমরা কখনোই ভাবতে পারিনি। বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা যে সময় শুরু হবে গ্যালারি একেবারে সম্পূর্ণ ভরা থাকবে, ভাবাই যায় না এরকম খেলা হবে। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পাকিস্তানকে আমরা হারিয়ে দেওয়ার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেছেন, বিরাট কোহলি আমাদের সাথে সেঞ্চুরি করবেন, 100-200 রান করবেন টেস্ট ম্যাচে।